সন্ধ্যার সময় আমার স্বামীরে আটকে রেখা আমার বাড়িতে আসছে, আয়া আমার প্রস্তাব দিছে। আয়া করছে যে আমার স্বামীরে আটকে রাখছে, রাখা আমার 5 লাখ টাকা মুক্তিপণ চাইছে। এরপরে আমি সকালবেলা 999 ফোন দিয়া এরপরে দিয়ে আমি মেম্বারের জানাই খোঁজ খবর দেখি যে হুমায়ুনের দোকানের ভিতরে আমার স্বামী আহত অবস্থায়। পরে পুলিশ আমার স্বামীরে উদ্ধার করে এখন আমরা হসপিটাল ভর্তি, কিন্তু এর অবস্থা অনেক খারাপ। আমরা হুমায়ুনের বিচার চাই। আমার স্বামী কোনো অন্যায় করে না, তাহলে আমার স্বামীরে নিয়ে এইভাবে আহত করানোর কারণ কি? কাজ থেকে আসার পরে তখন 6টা এরকম 7টা এরকম বাজে, আমি গোসল করা বেরোইছি। তখন হুমায়ুন, রাসেল এরা অনেকে আরও ছিল। তখন ওরা কী করছে, আমরা দৌড়ি একটা বিষাক্ত একটা স্প্রে করছিল, আমার নিয়ে গেছে। তখন আমার জ্ঞান ছিল না আমি হুমায়ুনের দোকানে। তখন আমার এগুলো জ্ঞান ফিরলো, এগুলোই কথা কিছুটা কথা শুনতে পারতাম আর কি। বলার কিংবা দাঁড়ানোর মতো অত শক্তি ছিল না। হুমায়ুন ওই জায়গাতে আমার অনেক টর্চার করছে, দাঁড়াইতে পারতেছি না। আমার মাজা ব্যথা, মাথা ব্যথা আছে। সিটি স্ক্যান করছি, MRI করছি। রাইফুল বাজার থেকে বিভিন্ন দিক থেকে অনেক ফলাফল আসতো। এরপরে নিয়ে আবার ব্যবসা করতো। আমি তো কল্পনাও করি নাই যে আমি ফিরে আবার রিটার্ন আমার পরিবারের কাছে আসবো। আমার এরকম বলছি যে আমার হাত পা বেঁধে ব্রিজ থেকে ফালাই দিব, কিন্তু হ্যাঁ ভাবে নাই যে ওই দিন পুলিশ আইসা আমার উদ্ধার করবো, সাংবাদিক আসবো, প্রশাসনের লোক আসবো। আমি বলতেছি যে আমি বাড়িতে যাবো, আমার বাড়িতে দিয়ে আসার জন্য। ওই জায়গাতে খুর ছিল, কেসি ছিল, এরপরে হাতুর ছিল, ছুরি ছিল। আমি যখন দেখছি যে হুমায়ুন আবার ব্যবসা করে, আমার কয়েকবার এগুলা করালে আমার ফাটাইছো কয়েকবার। আমি জানতাম না যে এটা আমাদের বা কি এরকম কোনো কিছু। কতটুকভাবে যে প্রশাসনটা ভালো করে জানাইবো ওরকম ক্ষমতা কারোর নাই কোনো কিছু। আর আমার তো কোনো কিছু বলতে দেয় না। সবসময় যদি আমি কিছু বলি আমার ফ্যামিলির ভয় দেখাইতো, আমার মারি ফেলানোর ভয় দেখাইতো, আমাদের ফিরতো। কয়েকবার আমার গায়ের মধ্যে হাত তুলছে। আমি যখন দেখছি হুমায়ুনের এগুলা যখন আমার সাথে ব্যবসা করাতে চাইতো, ফাটাইতে চাইতো, তখন আমি যখন যাই না এই সাথে আমার সাথে খারাপ সম্পর্ক এইভাবে হইতেছে। কিন্তু ফার্স্ট আমি এর সাথে চলার পরে যখন দেখছি হ্যাঁ এগুলো করে আমি বেরিয়ে গেছি। মাদকের সৈলাভ আমরা যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতা কামনা করছি যুব সমাজকে উদ্ধার করার জন্য, যুব সমাজকে সঠিক রাস্তা আনার জন্য, আইনি ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি তো জানি না এই বিষয়। সকালবেলা এর ওয়াইফ আসছিল, আসার পরে আমার বলছে যে এই বিষয় আমি স্বামী মেরে পাইতেছি। আমি বললাম ঠিক আছে, স্বামী মেরে পাস না, তোরা আইনি ব্যবস্থা নিয়ে কোথায় আছে। তাৎক্ষণিকভাবে আমি আবার থানায় একটা ওই লোকেশন চাওয়ার জন্য আর মোবাইলে ফোন ঢুকে ফোনটা রিসিভ করে না। পরে আমি থানায় আপনার ওই যে তথ্যকেন্দ্র যেটা কম্পিউটার, ওনারে আমি নাম্বারটা দিছি যে লোকেশনটা দেখার জন্য। উনি লোকেশন দিছি যে আলোনিয়া গুদারাঘাট বাজার আছে। আমরা সন্দেহভাজন হিসাবে হ্যাঁ ওয়াইফ সহ 999 ফোন দিয়েছে। আর ওয়াইফও ফোন দেওয়ার পরে পুলিশ আসি হ্যাঁ দোকানের ভিতরে সবকিছু বিস্তারিত দেখছে, হ্যাঁ অচেতন অবস্থায় পাওয়া গেছে। হুমায়ুন আসলে আগে মাদকের মামলা, বিভিন্ন মামলায় জড়িত ছিল। তারপর এর বিরুদ্ধে একটা ক্রস ফায়ারও ছিল মাদকের বিরুদ্ধে। যেভাবে হোক উনি মাদকের ব্যবসা করে এবং মাদক বেচা কিনা করে, এবং বিভিন্ন এলাকার লোক হ্যাঁ এখানে আসে আড্ডা দেয়, এবং বর্ডারের লোক, রায়পুরের লোক, বিভিন্ন এরিয়া থেকে হের কাছে এখানে লোকজন আসে। এবং আমাকে বিভিন্নভাবে হ্যাঁ আমি যখন এখানে এটার সাথে আসছি বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছে। এখন বর্তমানে শামীমের সাথে বন্ধুতা ছিল, চলছে একলগে আজকে 1 বছর ধরে চলাফেরা। তাদের ঘরে মনে করেন হাট বাজার সপন্য সব আনতো, খাওয়াইতো, খাইতো, পিকনিক করতো। এখন মাঝখান দিয়ে একটু লেনদেন করছে শামীমের সাথে। হুন্ডা কিনতে শামীমে ওর থেকে 1,95,000 টাকা নিছে। টাকাটা লইয়ে বেজাল হইতে মাঝখান দিয়ে 2-3 মাস ওর সাথে ওর লগে কথা নেই। আমার মেজু ছেলে বলছে, দেখ আমি আইয়াডার বেজাল ভাঙবো, তুই ওই বাড়িতে যাইস না। আর স্বামী মেরে কইছে তুই মন খুলি চল, তোর কিছুই করবি না। এদিন 29 তারিখে কেমনে স্বামীম ওই জায়গায় গেছে, কি করে গেছে সেটা তো আমি জানি না। হেরা সকালে খোঁজাখুঁজি করতে আসছে, পায় না। যখন তার যার কাছে শুনে তাদের উচিত ছিল কি আগে পুলিশ আনা। তারা আগে মিডিয়ার লোক আনি দাঁড়া করে রাখছে, রাইকা পুলিশ আনছে, আইনা স্বামীনকে উদ্ধার করছে। সে স্বামীন কিন্তু সুস্থ ছিল, পুলিশ আসার পরে স্বামীন অজ্ঞান হয়ে গেছে। এটা একটা তাদের চক্রান্ত। হুমায়ুন হাজতে আছে, বিনা দোষী বিনা গাইডে মেম্বারে এই কাজটা করছে। বহরান মেম্বার যদি ভালো হইতো, প্রকৃত মেম্বার হইতো, যোগ্য মেম্বার হইতো, তাহলে যোগ্য কাজ করতো। ও হয়েছে বাগিনা, হয়েছে পাশাপাশি লোক। তাহলে বোরান মেম্বার কি করলো, বাগিনা বৌদি একটা চরিত্র নিয়ে কথা বললো।
হুমায়ুনের কিন্তু ওই চরিত্র নাই। আপনারা আলোয় না কোন আলোয় ফরিদগঞ্জলে জিগান কোনো মেয়ের প্রতি তার লোভ আসেনি, কিন্তু ঘরে 2টা বাইর বউ আছে। স্বামীমের বউ কি তার রূপসী, আমার 2টা বউ আছে, বউয়ের বোনের চোখে দেখে সে। তাহলে আলোয় না কোনার জন্য একটা মেয়েরে ডিস্টার্ব করে না, স্বামীমের বউরে নিয়ে ডিস্টার্ব করতে গেছে ওই রাত্রে। কিন্তু আমার সিসি ক্যামেরার ভিতরে মোবাইলে সব কিছু আছে। হুমায়ুন স্বামীমে যাওয়ার পর ওইখান থেকে উঠেও না, দুজনে এক জায়গায় বসে কথা বলছে, গল্প করছে, সারা রাত এক জায়গায় ছিল। বোরান মেম্বার তার বাগিনা বরে দি শু করাইছে, রাত্রেও আইসা 5 লাখ টাকা চাইছে, না হইলে খারাপ একটা ভাষা বলছে। বোরান মেম্বার যদি ভালো চরিত্রের লোক হতো ভালো কথা বলতো, সে তো একটা খারাপ চরিত্র করে জন্ম নিছে, তাহলে সে ভালো কথা কেমনে কইব?